ফাইনালি আমরা চলে এসেছি মালদ্বীপ, তাই তো? চলো, হ্যাঁ, ইয়েস, চলো ভিতরে। তো ঢুকে এখানে রয়েছে পাখি। সেই পাখিগুলো কোন পাখি? আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ, হ্যাঁ, জাভা জাভা। এই যে লাভবার্ড, আয় লাভবার্ড। তো অনেক, ও এই যে লাভবার্ড। এই লাভবার্ড এই একটা আর ওই একটা জোড়ি। হ্যাঁ। আর সবুজ আছে, ভিতরে আছে প্রচুর, ওইদিকে আছে প্রচুর। কি সুন্দর। আর এইটা 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 কি পাখি জানো? এটা অনেক কাছে, সব খাচ্ছে। খাচ্ছে ওই দেখ, এর কোনো ভয় নেই। এই সবসময় মানুষজন দেখে দেখে খাচ্ছে। ওই চুড়ির মধ্যে ওগুলো দোল খায় এইটা ওরা। দেখো তো কত কাছে। কোনটা বলো তো? এটা এইটা। বাচ্চা, এটা বাচ্চা, গায়ে এখনো রং ওঠেনি, দেখো ওই যে উপরে উঠেছে। হ্যালো, বাচ্চা। এইগুলো কি পাখি নাম জানি না। ওই ওদের লাভ বার্ডেরই সব বাচ্চা। এগুলো কি সব পাখি ওখানটায় লেখা? কি ছোট? কোনটা আরো দারুণ দেখছি। কোনটা? এইটা এইটা হলো কি পাখি গো? ওটা খুবই ছোট। মাথাটা লাল আর কি সুন্দর। ওখানে লেখা আছে পাখির ব্যাপারে ডিটেলস। মাথাটা লাল, ওই যে বেঙ্গলি ফিন্স পাখি, ফিন্স, ওই যে ফিন্স পাখি, ওই মুখটা লাল আর বডিটা হলুদ। অনেকগুলো আছে ওই খাঁচার মধ্যে, ওই যে খাঁচার মধ্যে অনেকগুলো, দেখো দারুণ লাগছে দেখতে। চলো, তো ঢুকেই একটা বসার জায়গা আছে। मस्ती बनो ना पंछी बनो उड़ते फिरे मस्ती এই দেখ, এই সাইডে বোর্ডিং। ভাই বোর্ডিং করবি নাকি? না না না, এই দিনে ওই দেখ, দুটো হাঁস বোর্ডিং করছে, দেখেছিস কত সুন্দর। তো আছে একটা এমন ব্রিজ, এই ব্রিজের এইগুলো লাইট এখনো জ্বলেনি, রাত্রে জ্বলবে। একটু অন্ধকার না নামলে এগুলো জ্বলবে না। হুম। আমি ছবি ছবি চাই। তুলবো আমরা একটু। সুন্দর লাগে। এইটা পুরোটা এরিয়া ঘোরা দিবে। আর ওই যে ওখান থেকে সেই রোপওয়ে, ওই যে কোনটা? ওখান থেকে সেই রোপওয়ে তুমি বলছিলে। সাইকেলিং, সাইকেল রোপ, হেঁটে রোপ, আর ওই ঝর্ণা আছে, ঝর্ণা। তবে যাই বলো, হাঁসগুলো কিন্তু দারুণ চড়ে বেড়াচ্ছে, দেখো কই হাঁস? প্রচুর মাছ, প্রচুর মাছ, এই দেখো। আর খড়কুল্লা মাছ বেশি, যে মাছগুলোর মুখ উঁচু করে থাকে না, হ্যাঁ, ওই মাছের সংখ্যা বেশি। তো গতবার এসেছিলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল, লাইটটা পেয়েছিলাম, এবার একটু দিনে দিনে ঢুকেছি। চারদিকটা বেশ দেখা যাচ্ছে, অন্ধকার নেমে গেলে চারিদিকে দেখা যায় না, ওই দূরে দূরে দেখা যায় না। তো এবারে একদম জাস্ট টাইম ঢুকেছে, একদম ঠিকঠাক টাইম। এইটা ছিল আগেরবার। না, আগেবার করছিল এটা তৈরি। এই ঝর্ণাটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঝর্ণাটা করছিল, কমপ্লিট হয়নি। তো এই যে নৌকা, নৌকাটা আবার সাজিয়েছে, হ্যাঁ, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আবার হ্যারিকেন দিয়েছে, হ্যারিকেন হ্যারিকেন, বাঁদরের হাতে, হনুমানের হাতে। শোপিস। আর এই যে এই হচ্ছে রিসর্ট, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে এখানে। এগুলো ভাড়া নিয়ে গিয়ে থাকতে পারবে এই জলের উপরে, ভাসমান, এই যে জলের উপরে এইগুলো থাকতে পারবে এখানে। ভাসমান। এখানে কন্ট্যাক্ট করে আসতে হবে, কন্ট্যাক্ট করে আসলে এখানে থাকতে হবে। আর ওইদিকে ওইখানেও আছে অফিস আছে, ওই যে ওখানেও থাকতে পারবে। ভালো, বেশ এইগুলো সুন্দর, এইগুলো ছোট ছোট বেশ রুম আছে। আমরা সে পিকনিক করতে এসেছিলাম এই ফাঁকা জায়গাটা, এই রিসর্টসের এই সামনেটা, এই জায়গাটা, এখানে বড় যে ফাঁকা জায়গাটা আছে না, হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটা, এখানে পিকনিক করা যায়। চলো পুরোটা একবার হেঁটে আসি। তো সানডেটা স্পেশাল করার জন্য একটা দারুণ জায়গায় চলে এসেছি।
তো এখানে কিছুক্ষণ টাইম পাস করব, মজা করব। আর বল্টুর মজা দেওয়ার জন্য ওইদিকে প্রচুর দোলনা খেলনা সবই রয়েছে। বল্টুকে ওইদিকে এখনও নিয়ে যায়নি। তো এইটা ঘুরে নিই তারপর ওইখানটায় যাবো। ওইখানটায় এমনি ভিড়, আর যত সন্ধে হবে তত আরও মানুষজন, ভালোই মানুষজন আছে চারিদিকে। আর যত সন্ধে হবে আরও বেশি বেশি ভিড় হচ্ছে, লোকজন সব হুড়মুড়িয়ে ঢুকছে। তো আমি গতবার এসেছিলাম প্রায় বছর দেড়েক হবে, বলো? তা তো হবে, 1-1.5 বছর আগে। আর এই এলাম, মানে বাড়ির কাছাকাছি তো আসা হয় না খুব একটা। তো আজকে কি মনে হলো চলেই এলাম, চলো। তারপরে আছে বাঁ এমন একটা সুন্দর জায়গা। এই সাইডটা শুধু রুম গেস্ট, হ্যাঁ, তা কি? যারা রুমগুলো নেবে তাদের জন্য। আমি জানি না, ওখানে কল করে দেখতে ওদের 800,000-এর মধ্যে আমার মনে হয়। না না, বেশি বেশি, অনেক বেশি। আই থিঙ্ক বেশি হবে। তো এইখানে বল্টু নামো। তো এখানে সুন্দর বসার জায়গা আছে। হ্যাঁ, এখন ওকে ছবি তুললে ভালো লাগবে না, কারণ রাত্রে যখন আলো জ্বলবে সেই টাইমে। ইয়েস, এইদিকে তাকাও। আর পিছনে চলছে বোর্ডিং, তার পিছনে ঝর্ণা। বানি উপরে যাবি? এই যে এখানে একজন ল্যাপটপে কি লিখছেন দেখি। ও বাবা, ল্যাপটপে তো কিছুই নেই। ল্যাপটপে কাজ করছে, ল্যাপটপে হাত দিও না, কাজ করছে। রং একটু উঠে গেছে। ও, এখান থেকে ঝর্ণাটা ভালো লাগছে, বুঝলি? এখান থেকেও ঝর্ণাটা ভালো লাগছে। তুই ওর পাশে বসে পড়লি তো। হ্যাঁ, ল্যাপটপ। গতবার এসেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তো তখন এসে খাওয়া দাওয়া চলছে। বল্টু ছিটছে চিপস। চিপস দারুণ লাগছে এই চিপসটা। ওকে, তো এদিকেও দেখো কত সুন্দর দোলনা সিস্টেম আছে। দেখো, এই যে সব দোলনা আছে জলের উপর, দোলনা সিস্টেমে। তলায় জল, উপরে এসো। আর এরকম পেয়ে যাবে সবুজের মাঝে রাস্তা, সুন্দর সবুজের মাঝে রাস্তা। ইয়েস, তো ঝর্ণার কাছে চলে এসেছি। এখানটা একটা ব্রিজ পেরোলেই ঝর্ণা পেয়ে যাবো। বলটু খাওয়া দাওয়া চলবে, তাই তো? কই চলো ব্রিজের উপরে, ঝর্ণার ওখানে চলো। আমি একটু খাওয়াতে ব্যস্ত হয়ে গেছি, কারণ ভীষণ খিদে পেয়েছে তাই জন্য। ওকে, চলো। চলো। তো এই চলে এসেছি ঝর্ণা। মালদ্বীপ রিসর্টের মধ্যে একটা ঝর্ণা আছে, পাথর দেওয়া। কারণ ভালো লাগছে না ঝর্ণাটা? হ্যাঁ, সুন্দর লাগছে। অনেকটাই হাইট, প্রায় 2 তলা আছে। পাথর না? হ্যাঁ হ্যাঁ, পাথর। ছবি তুলবো আমি। চলো পুরো রাউন্ডটাকে ঘুরে আসি, দেখি অন্যদিকে কেমন আছে। তো পিছনে দেখো সিংহ, তোমার পিছনে সিংহ। বলতো সিংহ দেখেছিস? ওই দেখ, ওখানে বসে আছে, যদিও সিমেন্টের। এখানে একটু জলের স্পিড বেশি হয়ে গেছে। হ্যাঁ, চতুর্দিক দিয়েই পড়ছে। সুন্দর হয়েছে। আমরা গতবার যখন এসেছিলাম তখন এইটা কাজ হচ্ছিল। হ্যাঁ, কাজ হচ্ছিল। তো এই ঝর্ণার চারপাশ দিয়ে এই বোর্ডিং এর ব্যবস্থা। বোর্ডিং এই ঝর্ণার চারপাশ দিয়ে করতে হবে। ও বলো। এই গল্পটা ওখানে জমছে,
তারপরে এই জলগুলো ওই জলগুলো জমছে, ওই জলগুলোই আবার উপরে উঠবে। ও তারপর নিচে দিয়ে সিস্টেম করা। হুম, ওটা মাঝখান দিয়ে পাইপ সিস্টেম। হ্যাঁ হবে ওরকম কিছু, আমি তো আর বিজ্ঞানী না, বলতে পারবো না। মাঝখান দিয়ে পাইপ সিস্টেম। ওই দেখো একজন হেঁটে হেঁটে আসছে ওই এর মধ্যে, ওইজন কি বলো তো ওটা? ওই যে হেঁটে হেঁটে আসছে, মাছ দড়ি সিস্টেম, ওই যে হেঁটে হেঁটে আসছে, এই সিস্টেমটাও আছে এখানে। সাইকেল ছিল তো, সাইকেল সিস্টেম ছিল। সাইকেলটা বোধহয় এখন আছে কিনা জানি না। সাইকেলটা আরো উপরে। ওই যে একদম স্ট্যান্ডার্ড ধরে ওই সাইকেল। সব আলাদা আলাদা অপশন আছে। বলছি ডাস্টবিনে ফেলবো, পেপার ডাস্টবিনে ফেলবো। এই ডাস্টবিন আছে। কোন ডাস্টবিনে ফেলবো? তো এখানে তো ঘুরতে এসে অনেক সময় তোমাদের খিদেও পেতে পারে, হ্যাঁ, তাই তো? এই যে এখানে দেখো একটা বড় মার্কেট আছে। মার্কেট ওটা? হ্যাঁ, দোকান খাবারের দোকান, তাই তো? দোকান, খাবারের স্টল ফেস্টল সব আছে এখানে। আচ্ছা আচ্ছা। তোমরা এখানে যদি কিছু পেয়ে যাই তাহলে খাওয়াটা খিদে হবে। লেগেছে তোমার? তেমন না, তবু মুখ ছুকছুক করে, মানে কোথাও গেলে কিছু খাবো না সেটা হয়, মানে খেতেও হবে, আবার আনন্দ করতে হবে, মজা করতে হবে, সব কিছুই মিলেমিশে করতে হবে, সেই জন্যই বলছি আর কি। ওকে, চলো এবার দেখো অন্য একটা, মানে দ্বিতীয় হুগলি সেতু মতন ব্রিজ, কাঠের। কাঠের কাঠের। সুন্দর। এই ব্রিজের তলা দিয়েও নৌকা যাতায়াত করছে, ফুটফাস করে। তলা দিয়ে? হ্যাঁ, নিচে দিয়ে, হ্যাঁ, তলা দিয়ে ফাঁকা আছে, নিচে দিয়ে যাওয়ার নিচে রাস্তা দিয়ে আছে। যাওয়ার রাস্তা আছে। মানে এইটা রাউন্ড করে চারিদিক দিয়ে ওই বোর্ডিংটা ঘুরছে। হুম, তার মধ্যে এই স্পটটা বেশি সুন্দর, কারণ এখানে খাবারের দোকান আছে তো, বল্টু অনেক গিয়েই বায়না শুরু করবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। বল্টু কি দেখেছো? ওই যে বাহ, এটা এখানকার স্পেশাল বিষয় মনে হচ্ছে, যেখানে যাচ্ছে ওর আবার একটা ভাঙা চশমা আছে, ওদিকে একটা ভেঙে গেছে, ওদিকে একটা ভেঙে গেছে। আমার চশমাটা দিদি হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দেবো। দিয়ে দাও। 100 টাকা দাম আছে। 100 টাকা? সে কি, তুমি 100 টাকার চশমা 100 করছো? টাকার চশমা, হ্যাঁ। ও 100 টাকাটা টাকা না, হতে পারে। তো বল্টুর দোকানে আসবে না তা হয় না, দোকানে এসে দেখো কত কি নিচ্ছে এখানে। Yes. কি হয়? এটা ভালো। তো দোকানে এসে আর কিছু কিনবে না? কি কিনবো সবই তো রোজ। দেখো কত দোকান এখানে, অনেক দোকান, তার খাবারের দোকানটাই বেশি। হ্যাঁ, বাচ্চাদের আকর্ষণ করার জন্য খাবারের দোকানটা বেশি। অবশ্যই। এটার দাম কত কি হবে? বলতো? ওনাকে দোকানদার, দোকানের লোক আছে তো, জিজ্ঞেস করো। 20 টাকা দাম তোমার ওটা। আমি জানি, তোমার পছন্দ হতে হলে নাও। আচ্ছা, এইগুলো কত করে গো? বল্টু যাচ্ছে ঘুরতে। আর এখানে আছে ডাইনোসর। ও আচ্ছা, বল্টু অনেক কিছু খাবার কিনে ফেলেছে ইতিমধ্যে। বল্টু কি কিনেছো একটু দাও তো, আমরা মুখটা চালাই। এই দেখো, এই যে ঝাল ঝাল লজেন্স, এটাও খেতে পারো। এই লজেন্সগুলো এত সুন্দর, ট্রেনে পাওয়া যায় তো, এখানে পেলাম, আমি নিয়ে নিলাম। একটা ছিড়বো। এইগুলো খেলে গিয়ে জিভে জল আসে। আর এই দেখো টিকটিকের ডিম নিয়েছে, কালারিং বেশ টিকটিকি ডিম দারুণ। লজেন্স এটা। এটা লজেন্স টিকটিকের ডিম, তো এটা নিল বল্টু, বায়না করে নাও তোমার টিকটিকির ডিম রাখো। তো আমি এখন এই লজেন্সটা খেতে চাই, জিভে জল আসবে। কি লজেন্স এটা? এই টক ঝাল মিষ্টি। এই একটা ছিড়ছি। হ্যাঁ ছেড়ো, একটাই ছিড়বে। বল্টু এ দেখ ডাইনোসর। আমাদের সঙ্গে একজন ছিল, সে বলতো ডাইনোসর বলতে পারতো না, সে বলতো ডাইনোসরস। ডাইনোসরস, ডাইনোসরস হ্যাঁ, জানি কি আর এখান থেকে দেখো পুলের সাইড কত সুন্দর। ডাইনোসর। তো আমরা চলে এসেছি অলরেডি ডাইনোসরের কাছে, যদিও এটা ফাইবারের তৈরি। এই তো চলে এসেছি। তো কেমন লাগছে? আমি ওর পেটের মধ্যে ঢুকতে চাই। কেন? ঢুকতে চাই তুমি এরকম করতে পারো না আমাদের সাথে? না, বলতে পারি আমাকে ভীষণ বিরক্তি করে, জ্বালাতন করে। আমি ওর পেটের মধ্যে ঢুকতে চাই। নাও
কই হা আছে? ওই তো হা আছে। এই যে হা আছে। তুমি ঢুকতে পারবে না, আমার মুখটা অনেক ছোট। তোমার সাইজে না। তো দেখো আজকে কত সুন্দর একটা পরিবেশ, দেখবা? দারুণ। এইগুলো তো এখনো লাইট জ্বালায়নি, এখন লাইট জ্বালালে আরো সুন্দর লাগবে। ওয়াও, কি সুন্দর জায়গা। কেমন লাগছে তোমার বলো? সুন্দর 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 লাগছে, দেখো। এখানে দেখো কি সুন্দর গোলাপ ফুল হয়েছে, জবা ফুল হয়েছে। বলতে তো না পেরে ছবি তো হয়েছে। চারিদিকে সব গোলাপ, এই যে জবা, হ্যাঁ, কেমন লাগছে পরিবেশ? সুন্দর লাগছে। এটা মাধবীলতা ফুল না? এটা হ্যাঁ হ্যাঁ। তো এরকম কালারফুল হয় নাকি? সাদা লাল পিঙ্ক একসঙ্গে মিশিয়ে। একটা ছিড়বা। হাত দিও না, হাত দিও না, চলে এসো চলে এসো। ছবি তুলবো। আমি কিন্তু একটাই কালার দেখেছি, পিঙ্ক কালার। এইখানে দেখছি সমস্ত কালার, 3-4টে কালার আছে ওখানে। দারুণ লাগছে ফুলটা, সুন্দর লাগছে। আসো বল্টু। বল্টুর জন্য আর বোর্ডিং করা হলো না। বল্টু প্যাডেল করতে পারবে না। বল্টু তুই প্যাডেল করতে পারবি? বল্টু বনি পারবে? এর জন্য হলো না, আমি আরো বলছিলাম যে বল্টু সব তুই কি পারবি? প্যাডেল করা একটা বড় কাজ, শুধু ওই বোর্ডিং করলে তো হবে না, প্যাডেল করতে হবে। আমাকে দে, আমার খিদে। তো এখানে একটা দারুণ গ্রাম্য জিনিস দেখাই। হুম ওই দেখো কত সুন্দর খেজুর গাছ কেটেছে আজকে। এই যে পাতা, হুম হুম পাতা দেখো কত সুন্দর দেখতে। পাতায় আবার কাঁটা রয়েছে কিন্তু প্রচুর। এই দেখো। কাটা ফুটে গেলে বিশাল যন্ত্রণা করে। তো এখানে এখনো পর্যন্ত ভার লাগায়নি। তার সঙ্গে পেয়ে গেলাম একটা দারুণ ফুল, এরকম ভায়োলেট কালারের জবাই ফার্স্ট টাইম দেখলাম। বাহ। ভায়োলেট কালার জবা ফুল। তো তুমি কি এই গাছের রস খেতে চাও? গাছে তো ভার পাতেই নি, আমি ভার রস আমরা কোত্থেকে পেতে পাবো? দিয়ে যাবো, কাল সকালে কিনে নেবো। মারবে মারবে, চলো। তো এই যে তোমার মাথার উপর দেখো দুটো করে আছে। এইটা দিয়ে হচ্ছে হেঁটে যাওয়ার জন্য। এসে হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি। এইটা দিয়ে হচ্ছে হেঁটে যাওয়ার জন্য, হ্যাঁ আর এইটা দিয়ে সাইকেল আসার জন্য। ওই যে দেখো দূরে সাইকেল আছে, দেখতে হ্যাঁ, পাচ্ছ? ওইখানে সাইকেল, আর তো এইটা তুমি হেঁটে। উঠবা? না না না, আমার ভয় লাগে। কেন, ভয়ের কি আছে না, বাবা? ভয় পাই। অনেকেই তো উঠছে। না না না, এখান আমি দিয়ে উঠবো না। হেঁটে হেঁটে চলে আসবো ওই না, দড়ি আমি ধরে উঠবো ধরে। না। আর মাঝে ওটা বেল্ট এরম এরম করে মানে ভাইব্রেশন হয়, মাঝে বেল্ট পরা থাকবে, অসুবিধা কিছু কাঁপে। নেই। বাহ, কি সুন্দর। বলতে উঠবি? হাঁটায় উঠবি না সাইকেলে উঠবি? বাহ। তো প্রায় অন্ধকার হয়ে এলো, অনেকক্ষণই ঘুরলাম হুম আমরা। হুম হুম তো কেমন লাগলো টোটাল প্যাকেজ? এটা তো দিনের দিনের ভিউটা নিলাম, এবার তো নেবো রাতের ভিউ। চারিদিকে আলো জ্বলবে, আলো জ্বললে তারপরে ভিউটা নেবো, তারপর চলে যাব। আমার রাতের ভিউ। ই বাচ্চা, ওই যে কোনায় সাদা ইঁদুর, ওই কোনায় দেখ, ছোট্ট ছোট্ট বাচ্চা। এই পাখিগুলো তো আমাদের উঠোনে ঘুরে বেড়ায়। কি পাখি এগুলো? এগুলো ডাক পাখি, ডাব ডাব। এই খরগোশ, ওই একটা বাচ্চা, দেখ খরগোশের বাচ্চা ওই পাশে চলে গেছে। কোথায় বাচ্চা? একদম এরকম ছোট্ট একটুকুনি বাচ্চাটা ওই পাশটায় চলে গেছে। গোপাল দাদু, গোপাল দাদু। পার্কটা আছে, পার্কটার সামনে। ওই যে পার্ক। পার্কে যাবে নাকি? কোন পার্কে? ওই তো সামনে পার্ক। হ্যাঁ যাবো তো, বল্টুকে না নিয়ে গেলে হবে? ওকে চলো পার্ক। চলো চলো, বল্টুকে নিয়ে যাই। গোপাল দাদুর হাতে মাছ ছিল, মাছ খুঁজে পাচ্ছে না। এ মাছ কে নিয়ে গেল? গোপাল দাদুর মাছ কে নিয়ে গেছে বল? কি ভিড়, চারিদিকে ভিড় জমে গেছে দেখো, মানে ঝাঁকে ঝাঁকে মানুষ ঢুকছে, ঝাঁকে ঝাঁকে। আর বল্টু আর বানি দেখো উঠে গেছে। দোল খাচ্ছে।
ভয় লাগে, জং ধরে গেছে তো, ভেঙে পড়ে কিনা মাজা লেগে যাবে। বেশিক্ষণ না, অল্প একটু, নেমে আসো। তো আমরা তো দিনের ভিউ অনেক দেখলাম, এবার হ্যাঁ, দেখো লাইটের এবার রাতের ভিউটা নেবো আমরা। আরো অন্ধকার হলে আরো ভালো লাগবে। হ্যাঁ, তো তো এই আমরা হচ্ছে ঠান্ডা লাগছে, রাতের বেশিক্ষণ view। থাকবো না, বেরিয়ে যাব। তো এই লাইটে দুটো একটা সেলফি তুলে চলে যাবো। এই দেখো লাইটস এর view। দারুণ কাটলো আজকে, সব মিলেমিশে সুন্দর কাটলো সানডেটা। বনি কেমন মজা হয়েছে? ভালো। বনি কেমন মজা হয়েছে শুনে নাও। আর কেমন আর মজা বল্টু হচ্ছে? কেমন মজা হয়েছে? বল্টুকে এখন যেতে চায় বাড়িতে? না যাবে না, ও থাকবে, আরো আরো মজা করবে কিছুক্ষণ। তো আজকের মতন আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তো মালদ্বীপ রিসর্ট সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? অবশ্যই, হ্যাঁ। ওকে।